নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি কন্যাযাত্রী। এর আগের দিন যে বিয়ের ভিডিওটা দেখিয়েছি, তো আমরা সেটারই আজকে কন্যাযাত্রী যাচ্ছি দুর্গাপুরে। এই যে আমি রেডি হয়ে গেছি, আর এই যে আমার তো চলুন এরপরে যাওয়া যাক, তাদের সাথে রাস্তা দেখা হচ্ছে। এই যে সেই বাস তো মেয়ের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, ওখান থেকেই ছাড়বে। আমরা বাইকে করে এলাম, এবার এখান থেকে উঠবো। সবাই অলরেডি বাসে উঠে গেছে, তো আমরা পিছনের দিকে সিট পেয়েছি, সামনের দিকে সব রিজার্ভ। এই যে রাহুল আর এই যে বাবুদা, প্রতাপদা, আমার হাজবেন্ড, বাবুদার ছেলে, আর এদিকে মমতার আমি পাশাপাশি বসেছি, ছেলেগুলো সব পেছনে বসেছে। এই যে আমার ছেলে ওই গনুর কোলে সব বসে আছে। এবার এর মধ্যেই গাড়িটি দুর্গাপুরে যে চলে এসছে। এই যে মমতা আর আমি পাশাপাশি এলাম। আর একজন যে ছিল আগের দিন বিয়েতে দেখেছিলেন বান্ধবী, ওই একটুখানি শরীরটা খারাপ জন্য ও আসেনি। তো আর একটু রাত্রে করেও এসছি এখানে দুর্গাপুরে, প্রায় 10টা বেজে গেছে, তো যেতেও লেট হবে, ওর শরীরটা খারাপ জন্য ও আসেনি। আর এই যে ভবন মানে ম্যারেজ হল, তো এখানে দুর্গাপুরে এটা ফুল ঝরে যত সম্ভব আছে। তো আমরা এলাম, যে সুন্দর গেটটা সাজিয়েছে, খুব সুন্দর। ওরা কন্যাযাত্রীর লোক সব আর কি ঢুকছে, প্রত্যেকের হাতে একটা করে আর কি তত্ত্ব নেওয়া আছে। অনেকগুলো এরা তত্ত্ব নিয়ে এসছে। তো আমাকে বলেছিল আমি আর নিইনি তত্ত্ব, কারণ ক্যামেরা ধরবো না, তত্ত্ব যদি পড়ে যায় খুব একটা বাজে ব্যাপার হয়ে যাবে। এই যে ভবনের দোতলার ওপরে সব বসার জায়গাগুলো করেছে, এই যে সব তত্ত্বগুলো এরা সাজিয়ে নিয়েছে। এই মাছটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো মিষ্টি। তো এই যে সব তত্ত্বগুলো আরও এদিকে ওদিকে রাখা আছে, অনেকগুলো তত্ত্ব, সব বিছনার উপরে সব হয়নি, তো কিছু ওইদিকে নিচে ওই যে আরও কিছু আসছে। ফুল, এই যে এদিকে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, ছেলের বাড়ির লোকও আছে, আর এদিকে কন্যাযাত্রী তো আমরা চলে এসেছি যেহেতু, এই জায়গাটা এখন প্রচণ্ড ভিড়। এই যে মেয়েরা মানে মেয়ে আর কি জামাই সব বাড়ির লোকের সাথে ফটো তুলছে। এদিকে আমাদের টিফিনও দিয়েছে, এই যে আমার ছেলে কেক নিয়েছে। তো ওই যে একজনকে দিয়েছে, ওটা মানে খুলে দেওয়ার জন্য, কেউ ওকে খুলে দিচ্ছে না। আর এই যে আমি আর মমতা এদিকে বসে আছি, আমরাও টিফিন পেয়েছি, আমরা এদিকটা একটু বসে আছি। বসে থেকে এই যে নিচে আমরা এরপরে চলে আসলাম, এখানে ফুচকা, পাকোড়া আর কফির স্টল দিয়েছে। এই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু আমরা বসেছি, তারপরে আমাদের সবাই ডাকছে খাওয়ার জন্য। তো যেহেতু আমরা এসেইছি প্রায় 10টা পার হয়ে গেছে, এদিক ওদিক করতে তখন প্রায় 11টা পার হয়ে গেছে। তো আমরা দেখলাম চলো খাওয়া যাক, বেশি লেট করে লাভ নেই। এদিকে 11:30 প্রায়, এদিকে 11:15 বেজে গেছে। এদিকে মেনু কার্ড প্রথমে দিল, এই যে লেখা আছে স্যালাড, ভেজিটেবিল চপ, নান, পুরি, চানা মশলা, রাইস, মুগ ডাল, ধোকার ডালনা, ফ্রাইড রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো ওই জন্য প্লেট দিয়ে অলরেডি এরা স্যালাড দিয়ে দিয়েছে। এই যে ভেজিটেবিল চপ দেওয়ার পরে এই যে চলে এসছে নান, চানা মশলা। আমরা সবাই পরিবেশন করছে এক এক করে, আর তখন প্রায় সব লোকেরই খাওয়া হয়ে গেছে, ওই জন্য টেবিলগুলো বাদবাকি দেখতে পাচ্ছেন ফাঁকা, প্রায় শেষ। আমরা যেহেতু ওইদিকে লেট করে এসেছি, ওইদিকে সব লোক আগেই বসেছে, মানে ছেলের বাড়ির লোকের মানে অনেকজনের খাওয়া হয়ে গেছে, মেয়ের বাড়িও অনেকজন বসছে। এদিকে ভিড় ছিল, আমরা জায়গা পাইনি, ওই জন্য আমরা লেট করে বসলাম। এই যে এর মধ্যে আমাদের রাইস দিয়ে দিয়েছে, প্লেন রাইস, এরপরে দিয়েছে ডাল, এইদিকে একদিকে এক হাতে খাওয়া হচ্ছে আর একদিকে ভিডিও হচ্ছে। এদিকে দিয়েছে ধোকা, তো এদিকে খাচ্ছি আর অল্প অল্প করে ভিডিও করছি। আমি ওরকম মানে একভাবে হয় না আর কি, একবারে খেয়ে তারপরে ভিডিও করতে ওরকমভাবে পারি না, ওই জন্য আমার অনেক কিছু ছাড়াও পড়ে যায়। তো ওই জন্য খেতে খেতে এর মধ্যে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে, ফ্রাইড রাইস দিয়ে চিকেন চলে এসছে। ফ্রাইড রাইস দেওয়ার পরে আর আমি একটু করে ভিডিও করছি আর একটু করে খাচ্ছিলাম। একবার চিকেন নিয়ে আবার পরের বার আবার একটুখানি চিকেন নিয়ে নিলাম। চিকেনটা ভালোই করেছে, খুব সুন্দর আর দারুণ খেতেও হয়েছে, টেস্টটাও হেভি হয়েছে।
ওই জন্য বসে আছি কখন চাটনি আর পাঁপড় আসবে ওই অপেক্ষায়। তো এর মধ্যে আমাদের চাটনিও চলে এলো, এই যে আমের চাটনি। চাটনিটা কিন্তু পাতলা, একদম খুব সুন্দর হয়েছে। এরপর তো চাটনি দিয়ে গেল, এর সাথে পাঁপড়ও দেবে। তো বন্ধুরা, এই খাওয়া দাওয়া তো চলছেই, তার সাথে কমেন্ট করে কিন্তু জানাবেন আজকে আমার বিয়েবাড়ির লুকটা আপনাদের কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি ধীরে ধীরে আবার চাটনিটা খেতে শুরু করলাম, দেখছি এই যে তার মধ্যে দিয়ে গেল সন্দেশ, এরপর দিয়ে গেল রসগোল্লা আর আইসক্রিম। তা আমাদের খাওয়া মোটামুটি হয়ে গেছে, আর এদিকে অনেক রাত্রিও হয়ে গেছে, আমাদের খাওয়া শেষ হয়ে গেল। তারপর আমরা খেয়ে দিয়ে উঠে আবার একটুখানি বসলাম, আলাম একটু বসে থাকি, অপেক্ষা করি খেয়ে দিয়ে উঠেই। তারপর এরা কখন যাবে কন্যাযাত্রী, তারপর তো বাস ছাড়বে। তো এই যে বাসে আমরা সব উঠে গেছি, আবার সেই সবাই পেছনের সিটে এসেই বসেছে। তো বসে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, আমার ভিডিওটা, ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার কাছের বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।